গুলিবিদ্ধ হয় ওসি। ঘটনায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য, নিজের হাতে গুলি চালায় ওসি। 6mm পিস্তল দিয়ে গুলি চালায় ওসি। জয়ন্ত পালের একাধিক সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে। চণ্ডীতলায় জয়ন্ত 4টি ফ্ল্যাটের হদিশ। জয়ন্ত এবং তার স্ত্রীর নামে 10 একর জমি। চণ্ডীতলায় আরও 2 একর জমি দম্পতির। দুর্নীতিগ্রস্ত ওসির বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। জয়ন্ত পাল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিল বলেও সূত্রের খবর। হাওড়ায় 4টি ফ্ল্যাট রয়েছে এই ওসির। আরো যে তথ্য পাওয়া যাচ্ছে, 10 একর জমি এই ওসি এবং তার স্ত্রীর নামে। গরলগাছায় 2 একর জমি রয়েছে, অর্থাৎ 10 একরের পাশাপাশি আরো 2 একর জমি গরলগাছায়। লক্ষ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক এই ওসির। নিজের হাতে গুলি চালায় ওসি এবং তারপর গলি থেকে বেরিয়ে এসে লুটিয়ে পড়ে গাড়ির পাশে। বেশ কিছু প্রশ্ন উঠছে এই ঘটনায়। এক, পুলিশের কাছে 6mm পিস্তল কিভাবে, কার থেকে পেল এই বেআইনি অস্ত্র? ওসির পাহাড় প্রমাণ সম্পত্তি এলো কোথা থেকে? গভীর রাতে মহিলাকে নিয়ে কোথায় যাচ্ছিলেন ওসি? গাড়িতে গর্ভনিরোধক মদের বোতল কেন? অন্যের গাড়িতে পুলিশ লিখেছেন কেন? কেন হুগলি থেকে হাওড়ায় এলেন তিনি? এরকম একাধিক প্রশ্ন উঠছে এই ওসি জয়ন্ত পালকে ঘিরে। গতকাল হাওড়ার ঘোষপাড়ায় গুলিবিদ্ধ হয় ওসি। ঘটনায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, সেদিকে নজর রাখবো। দেখো, আমি পরতে হদিশ পাওয়া যাবে এই জয়ন্ত পালের বিরুদ্ধে। যেহেতু চণ্ডীতলা থানার ওসি, তিনি এই থানাতে কর্মরত অবস্থায় ছিলেন। এইখান থেকেই তার মূলত বৃদ্ধি। যেখানে একটি ওসি তার 2 থেকে 3 বছর মেয়াদ থাকে, সেখানে তিনি 9 বছর কাটিয়েছেন এবং আইসি পদেও তিনি নিয়োগ হয়েছেন। কিন্তু আইসি পদ ছেড়ে দিয়ে তিনি ওসিগিরি করছিলেন এই চণ্ডীতলা থানাতে। বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। এই চণ্ডীতলা থানা এলাকায় একরকে একর জমি কিনে রেখেছেন এই থানার ওসি। পার্লার রয়েছে এই থানার ওসির, নিজস্ব পার্লার, এবং সেই পার্লারেও রয়েছে। এবং তার পাশাপাশি এর পাশে আরেকটি 4টি বিল্ডিং পাওয়া গেছে ওনার নামে। হাওড়াতেও একটি তার ফ্ল্যাট রয়েছে। এলাকার মানুষ এই ওসির সম্মত কি জানাচ্ছে সেইটাই আমরা একটু জানার চেষ্টা করব। চণ্ডীতলা কৃষ্টি সংস্কৃতি, চণ্ডীতলার মানুষ যারা ভালো থাকি, সেই চণ্ডীতলার নামটাকে উনি কলঙ্কিত করলেন। উনি মদ্য অবস্থা থাকতেন, সাধারণ মানুষের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না। আর উনি তো মানে যে কোনো কাউকে উনি প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিতেন। তারপরে হাঙর মাফিয়ারা থানায় বসে থাকতেন, জুয়া সাট্টা, থানার পাশেই জুয়া চলতো। এক ব্যক্তির কাছ থেকে, কারোর কাছ থেকে 10 লাখ, কারোর কাছ থেকে 15 লাখ, কারোর কাছ থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।